আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ ফিডে এই মুহূর্তে যে সকল নিউজ আলোচিত সমালোচিত হয়েছে, কমেন্টস পাল্টা কমেন্টসে পড়েছে, সেগুলো নিয়ে উপস্থাপন আমি হাজির হলাম। এখন আমি যে নিউজটি দেখছি সেটা হচ্ছে ভিডি টুডে নিউজ। এটা অনলাইন ভিত্তিক একটি নিউজ। এখানে একটি নিউজে, হ্যাঁ, প্রথমে যে নিউজটি আলোচিত সমালোচিত হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু ও শান্তি করতে পুলিশ সদস্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথাটি বলেছেন 28 এপ্রিল রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ 2025 উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথাটি বলেছেন। তিনি বলেছেন নির্বাচনটি সুষ্ঠু করতে হবে আমাদের, যে নির্বাচন সুষ্ঠু করার জন্য বাংলাদেশের ভোটাধিকার ফেরত আনার জন্যই 1400 তাজা রক্ত দিয়েছে আমাদের তরুণরা। তো সুতরাং সেই সামনের যে নির্বাচন সেটিকে সুষ্ঠু করতে হলে পুলিশ সদরকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এই নিউজটিতে যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে, যথেষ্ট কমেন্টস হয়েছে, সব পজিটিভ। সঠিক কথা বলেছেন স্যার, ইউনুস স্যারকে 5 বছর দরকার, এট্রাসা এট্রাসা, এই ধরনের কমেন্ট সবচেয়ে বেশি পড়েছে। আরেকটি নিউজ এটিও যথেষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে বিজিবির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ। বিগত সময়গুলোতে আমরা দেখছি যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পররাষ্ট্রনীতি, তারা বলছে এদেশে বাংলাদেশ কারোর সাথে শত্রুতা চায় না, তারা চায় বন্ধুত্ব, ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক। কিন্তু সেখানে সীমান্তে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের সকল নাগরিক সেটার বিরুদ্ধে প্রকাশ করেছে। আজকে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী সাংবাদিক জুলকার নাইম সায়ের ফেসবুক পেজে একটি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে বিএসএফ পা ধরে বসেছিল। এই নিউজটি যথেষ্ট আলোচিত সমালোচিত হয়েছে এবং বাংলাদেশের মানুষের ভারতের প্রতি যেই ক্ষুণ্ণ মনোভাব সেটি ফুটে উঠেছে। আচ্ছা, আরেকটি নিউজ আওয়ামী লীগ নেতার হুমকি, পুলিশ যদি আসে তোরে আমি খাইছি। সাইদুর রহমান মোস্তাকের হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে। রাজাবাড়ি থেকে সে তার অভিযোগে তার বাসায় যখন যায় পুলিশ, তখন সে বাসায় ছিল না। তিনি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সে এই হুমকিটা দিয়েছে। এটি যথেষ্ট রিয়েক্ট করেছে, হাহা রিয়েক্ট করেছে। এর ভিতরে একটি কমেন্টস বলছে যে ইঁদুরের গর্তে থেকে লাফালাফি করছো, মানে উনি এই কমেন্টসই করেছে। আরেকটি নিউজ যথেষ্ট আলোচিত হয়েছে এবং প্রশংসনীয় হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশে আসতে চায় চীনা ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট। বাংলাদেশে আসতে চায়, এটা নিয়ে যথেষ্ট প্রশংসা হয়েছে। আরেকটি নিউজ যথেষ্ট পরিমাণ হয়েছে, আরেকটি নিউজ যথেষ্ট ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে শেখ রেহানার স্বামীসহ 8 জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। এই নিউজটি যথেষ্ট রিয়েক্ট করেছে, যথেষ্ট রিয়েক্ট করেছে এবং দ্রুত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে গ্রেফতার করার কথা বলছে। আরেকটি নিউজ, বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই, জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন। এই একটি কুলাউড়ায় উনি একটি আলোচনা সভায় এই কথাটি বলেছেন যে 29 এপ্রিল কুলাউড়া উপজেলায় তিনি এই কথাটি বলেছেন, হ্যাঁ, যে যে আমাদের সকলকে যেভাবে আমরা বিগত সময়ে সংখ্যালঘুদেরকে পাহারা দিয়েছি, সকল দল মিলে যেভাবে পাহারা দিয়েছে, এভাবে আমরা থাকি, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু নেই। তার এই আলোচনাটি যথেষ্ট প্রশংসিত করেছে। তবে কমেন্টসে কিছু নেগেটিভ কমেন্টস এসেছে, যেটা জামাতের উপর সবসময় থাকে। আরেকটি নিউজ যথেষ্ট সমালোচিত হয়েছে, পাল্টা কমেন্টসে যথেষ্ট পড়েছে। অপু বিশ্বাস, জায়েদ খান, নুসরাত ফারিয়া সহ 17 শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা। এটা ব্যক্তিগতভাবে একজন নিউজ করেছে, এটি সত্যি অন্যায়। একজন শিল্পী হয়তোবা আওয়ামী লীগের চাটুকারিতা করেছিল, হয়তোবা তারা বুঝে না বুঝে প্রয়োজনে সুবিধার লোভের জন্য করেছে, কিন্তু তাদের বিশেষ যদি কোনো অভিযোগ না থাকে, তারা ফেসবুকে, অনলাইনে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন নির্বাচনী ক্যাম্পে যে প্রচারণা চালিয়েছে, শেখ হাসিনার উন্নয়নের কথা বলেছে, এট্রাসেট্রা বলছে, এটা দিয়ে মানুষ ট্রল করেছে। কিন্তু আসলে এই নিয়ে মামলা, এতে পুলিশের ইনকাম আর মানে যে অ্যাডভোকেটদের ইনকামের কথা একজন কমেন্টস করেছে।
আইটি নিউজে যথেষ্ট লাভ রিড করেছে, যথেষ্ট কমেন্টস করেছে। সেটা হচ্ছে যে গুলশানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের সাইমা ওয়াজেদের ফ্ল্যাট ক্রোক, এই জিনিসে যথেষ্ট হাহারিয়ে পড়েছে, যথেষ্ট পড়েছে। আইটি নিউজ এটি যথেষ্ট হুঙ্কার দিয়ে বলেছে, সেখানে কমেন্টস পাল্টা কমেন্টস পড়েছে, তবে এখানে পজিটিভ কমেন্টস সবচেয়ে বেশি পড়েছে। 3 দাবিতে সমাবেশের ডাক, হেফাজত ইসলামের 1 নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ সরকার 2 আওয়ামী লীগ সরকারের দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে গণহত্যার সহ সকল হত্যার বিচার। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশের ডাক দিয়েছে 3 তারিখে। এটিতে যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে, যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে। তো এখানে একজন একটি নেগেটিভ কমেন্টস পড়েছে যে হ্যাঁ, এরকম হুঙ্কার দেখি সারা বাংলাদেশ থেকে লোক এনে জড়ো করবা, তোমরা এটাই পারবা, কিন্তু সারা 300 আসনের একটি এমপি হতে পারবা না। তো উনি ওনার মন্তব্যটি করেছে। আইটি নিউজ যথেষ্ট রিয়েক্ট হয়েছে। ঢাকা পলিটিক্যালে তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা। আসলে শিক্ষার্থীরা যে এতটাই হচ্ছে, এটাতে যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে। আইটি নিউজ যথেষ্ট প্রশংসিত হয়েছে, লাভ রেট করেছে। 1400 প্রাণের বিনিময়ে রাষ্ট্র বিনিময়ের সুযোগে এসেছি আমরা, প্রফেসর আলী রিয়াজ বলেছেন। এই নিউজটিতে যথেষ্ট তিনি বলেছেন যে বিগত ফ্যাসিস্টের সময়, আওয়ামী লীগের সময় যেভাবে রাষ্ট্রের গলা চিপে ধরে হয়েছে, সেখান থেকে আমরা পরিত্রাণ পেতে 1400 প্রাণের বিনিময়ে রাষ্ট্রটা বিনির্মাণের সুযোগে এসেছে। তো মোটামুটি এই ছিল এখনকার মতো ভাইরাল নিউজগুলো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।